শূন্যস্থান সবসময় শূন্য থাকে না, অনেক সময় ধুলাবালি পরেও পূর্ণ হয়ে যায়। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বোঝো না বোঝার ভান করে। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনও শোধ করা যায় না। সুন্দর মানুষেরা সবসময় ভালো হয় না, কিন্তু ভালো মানুষরা সবসময় সুন্দর হয়। আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যকে না বলে আমাকেই বলো, কারণ শোধরানোর প্রয়োজন আমার, অন্যের নয়। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। কিছু কষ্টের ওজন এতটাই ভারী, না চাই সহ্য করা আর না চাই কাউকে বলা। সারা জীবন সবাই ভুলই বুঝলো, কারণ কাউকে বুঝাতে পারিনি আমি কেমন। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যি বেমানান। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সব কিছু মূল্যহীন মনে হয়। এই শহরে শুধুই অভাব, কারো ভাতের, কারো মনুষ্যত্বর, আবার কারো ভালোবাসার। মায়া এমন একটা জিনিস, না ভালো থাকতে দেয়, না ভুলে থাকতে দেয়। সন্দেহ ব্যর্থতা থেকে বেশি স্বপ্নকে ধ্বংস করে। সুন্দর চেহারার অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নিবে। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময়ই পায় না খোঁজ নেওয়ার। এ জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক ভালো। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে মন এমনিতেই ভালো হয়ে যায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। যার মন ভালো হয় তার ভাগ্য খারাপ হয়, এটাই মনে হয় জগতের নিয়ম। কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটিকে সব সময় অসম্ভব মনে হয়। কুকুর যখন ঘাস খায় তখন বুঝতে হবে ওর পেট নষ্ট হয়েছে, আর মুসলমান যখন সুদ, ঘুষ আর হারাম খায় তখন বুঝতে হবে ওর ঈমান নষ্ট হয়েছে। বিড়াল যখন মান্দার গাছে ওঠে তখন বুঝতে হবে ওর গলায় মাছের কাঁটা আটকিয়েছে, আর ধনী মুসলমান যখন ঘন ঘন ডাক্তারের কাছে যায় তখন বুঝতে হবে সে অবৈধ সম্পদ ভোগ করেছে। বেজি যখন বিষাক্ত সাপ খায় তখন বুঝতে হবে ওর পেটে খিদে বেশি, আর কোনো মুসলমান যদি গরিবের হক মেরে খায় তাহলে বুঝতে হবে ওর পূর্বপুরুষ ফকিন্নি ছিল, তাই ওরও পেটে খিদা বেশি। তখন সে আর হালাল হারাম বাঁচে না। আজব দেশ আমাদের। পিৎজা ডেলিভারি অ্যাম্বুলেন্সের আগে আসে, চাল বিক্রি হয় 50 টাকায়, কিন্তু সিম কার্ড ফ্রি। কাউকে আক্রমণ করতে দেখলে রক্ষা না করে ভিডিও করে জুতা বিক্রি হয় এসি রুমে, আর খাবার বিক্রি হয় ফুটপাতে। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? 3টি উপদেশ। 1. কারো মন এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2. কারো সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি ব্যাকুদ্ধ হয়ে পড়বে। 3. কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।